কি রে দোস্ত, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকলে হইব? কি করবি, কই যাবি, কিছু কি ভাবছস? না রে দোস্ত, এখনো কিছু ভাবি নাই। কি করব, কই যাব বুঝতাছি না। আসলে বাপ মা না থাকলে দুনিয়ার তার কেউ থাকে না, তাই ভাবছি গ্রাম ছেড়ে শহরে চলে যাব। তুই শহরে কার কাছে যাবি? সেখানে গিয়ে বা কি করবি? আর অচেনা শহরে থাকবি কেমনে? দোস্ত, দেয়ালে যখন পিঠ ঠেকে যা তখন কত কি করা লাগে। না আছে আমার থাকার জায়গা, না আছে খাওয়ার জায়গা, তাইলে গ্রামে পড়ে থাকিয়া আর কি করব? তুই আমার বাড়িতে থাক, আমি যা খাই তুই তা খাইবি, আমি যা পরব তুই তা পরবি। তুই আমারে ছেড়ে যাইস না। না রে দোস্ত, এভাবে হয় না। আজকে না হয় তোর বাড়িতে থাকবো, 2 দিন পর তুই যখন বিয়া শাদি করবি তখন তোর বউ তো ব্যাপারটা স্বাভাবিকভাবে নিব না। তার সাথে ভালো আগে বাগে চলে যাই। যেখানে থাকস আমারে মনে রাখিস, আমার সাথে যোগাযোগ করিস, আমারে কিন্তু ভুইল্লা যাইস না। তুই আমার ছোটকালের বন্ধু, তোরে কি আমি ভুইল্লা যাইতে পারি? যেখানে থাকি না কেন তোর সাথে আমি যোগাযোগ রাখবো। মন খারাপ করিস না। যদি বেঁচে থাকি তাইলে আবার দেখা হইব। ভালো থাকিস, নিজের যত্ন নিস। অচেনা জায়গা, হাতে একটা টাকাও নাই, পেটও খিদা লাগছে। কি করব বুঝতাছি না। সামনে একজনের দেখা যাইতে আছে, দেখি তো একটু পানি পাই কিনা। ভাইজান, আমি গ্রাম থেকে আইছি, এখানে আমার পরিচিত কেউ নাই। আমার কি একটু পানি খাওয়াইতে পারবেন? তোমার পানির পিপাসা লাগছে, কিন্তু আমার কাছে তো কোনো পানি নাই। আমার বুকটা খুব ব্যথা করতেছে, বাড়িও যাইতে পারতেছি না, ডাক্তারও দেখাইতে পারতেছি না। কিন্তু তোমারে যে কেমনে পানি খাওয়াই? আপনি আমারে পানি খাওয়াইতে হইব না, চলেন আপনার আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। না রে ভাই, এখন ডাক্তারের কাছে যাওয়া যাইব না। আমার বোনের বিয়ার লেগা 5 লাখ টাকা উঠাইয়া আনছি। টাকাটা আগে বাড়িতে রাখাই, তারপর না হয় ডাক্তার দেখাবো। শুনেন ভাই, আপনি যদি মইরা যান আপনার জীবনটাও যাইব, সাথে টাকাটাও যাইব। তার সাথে ভালো ডাক্তার দেখাইয়া সুস্থ হইয়া ভালো কইরা বোনের বিয়াটা দেন। আমি যদি ডাক্তারের কাছে যাই, তুমি কি আমার টাকাটা হেফাজতে রাখতে পারবা? এই টাকাটা যদি কিছু হইয়া যায় তাইলে আমার বোনের বিয়েটা আর হইব না। শুনেন ভাইজান, আমি গরিব হইতে পারি, কিন্তু কারো টাকা পয়সা মাইরা খাওয়ার মতো না। আপনি আবার নিশ্চিন্তে ডাক্তার দেখাইতে পারেন। আমি আপনার টাকা হেফাজতে রাখবো, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না। ভাইজান, আপনি এতক্ষণ কই আসছিলেন? আপা আপনার খোঁজ খবর পায় না দেখা আপনারে খোঁজার লেগা বাহির হইছে। তোর আপা যে বের হইছে কতক্ষণ হইছে? সাথে কি মোবাইল নিয়ে গেছে? ওর আবার কই যে খুঁজা পায়? আপারে না হয় খুঁজা বের করলাম, কিন্তু আপনি এতক্ষণ কই আসছিলেন? আপনি দেরি করে বাড়ি ফিরলে যে আপা অস্থির হইয়া যা, তা কি আপনি জানেন না? আরে বোন, হঠাৎ করে আমার বুকের ব্যথা দেখা দিছে। ডাক্তার দেখাইতে দেখাইতে এতক্ষণ লাগিয়া গেছে। আমার এই বাইডান যদি না থাকতো মনে হয় না বাচ্চা বাড়ি ফিরতে পারতাম। উনি আপনার কেমন না ভাই? ওনারে তো আমি চিনলাম না। তোর এত চিনা লাগবো না, ওই আমার ছোট ভাই। এখন থেকে ও এই বাড়িতে থাকবো, ওর যেন আদর যত্নের কোনো কমতি না হয়। হয়েছে, আপনার ছোট ভাই নিয়া এবার খাইতে আইয়েন। আর আপার আমি ফোন দিয়া কইতে আসি আপনি বাড়ি ফিরাইছেন।
ভাইজান, তুমি এতক্ষণ কইয়াছিলা, তোমার কি কোনো আক্কল জ্ঞান নাই? হ্যাঁ, বের হইলে আর ঘরে ফিরতে মন চায় না? বুকের ব্যথাটা আবার দেখা দিছিল। শাওন না থাকলে আমার কি যে হইতো কে জানে। শাওনটা আবার কে? চিনলাম না তো। ওনারা আবার কই পাইলা? গ্রামের বাড়ি থেকে আইছে, আপনজন বলতে কেউ নাই। রাস্তায় আমার লগে দেখা হইল, ডাক্তার দেখাইয়া সাথে করে বাড়ি নিয়ে আইছি। এখন থেকে ওই এ বাড়িতে থাকবো। ভাইজান, তোমার মন খারাপ কেন? তোমার আবার কি হইল? বুকের ব্যথা দেখা দেয় নাই তো? না রে বোন, বুকের ব্যথা দেখা দেয় নাই, কিন্তু মনের ব্যথা বাইরে গেছে, তার জন্য মনটা খারাপ। তোমার কি হয়েছে আগে আমারে কইবা তো। আমার হাতের সমস্যার কথা শুনিয়া পাত্রপক্ষ বিয়া ভাঙ্গা দিছে। আমার বোনের সঙ্গে নাকি আত্মীয়তা করা ঠিক হইব না। ওনারা মনে করতেছে হাতের সমস্যা নাকি বংশগত রোগ। কোনো ব্যাপার না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। হয়তো এর চাইতে ভালো কিছু আমার জীবনে আছে। কিছু মনে না করলে ছোট মুখে একটা বড় কথা কই। শাওন ভাইয়ের আপনজন বলতে কেউ নাই। ওনার সাথে যদি আপার বিয়া হয় তাইলে সারা জীবন এই বাড়িতে থাকতে পারবো। বাইজানরে সাইরা আর দূরে যাওয়া লাগবো না। তোমরা এসব কি কইতাছ? চিনা নাই, জানা নাই, ভালো না খারাপ সেটাও জানি না, তাইলে ওনারে বিয়ে করব কেমনে? যে ছেলে আমার লাখ লাখ টাকা নিয়া পালাইয়া যায় নাই, নিশ্চয় সে ছেলে এতটা খারাপ না। তুই রাজি থাকলে ওই তারিখে শাওনের সাথে তোরে বিয়ে দিব। ভাইজান, একতরফা তার বিয়ে হয় না, উনি রাজি কি না সেটা তো আমার জানার দরকার। শাওন, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার সাথে আমার বোনের বিয়ে দিতে চাই। ভাইজান, আপনি আমার থাকার জায়গা দিছেন, আর আপনার কথা আমি রাখবো না, তা কি করে হয়? আমার ভাগ্যে যে এত ভালো কিছু লেখা ছিল তা আমার জানা ছিল না। আপনি বিয়ার আয়োজন করেন, তাতে আমার আপত্তি নাই। তারপর দুইজনের বিয়ে হয়ে গেলে সারা জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।